সুপ্রভাত বন্ধুরা। আজকে এখান থেকে শুরু করলাম। শুরু করলাম কি, আজকে আমাদের অক্ষয় তৃতীয়া। হঠাৎ কালকে রাত্রে আমাকে আমার মেয়ে বলছে, মা কালকে তো অক্ষয় তৃতীয়া। আমার মনে হলো হ্যাঁ, কারণ গত বছর ছিলাম না, তাই আমার এটা মাথার থেকে চলে গেছিলো। তাই তাড়াতাড়ি করে সামনে আমাদের একটা দোকান, ওইখান থেকে কিছু মিষ্টি টিষ্টি নিয়ে আসলাম। আর ফল আর বাদবাকি আমি আনতে পারলাম না, কারণ রাত্রে তখন 9টা 9:30 বাজে। ওই সময় ঘরে যা আছে তাই দিয়ে মোটামুটি হয়ে যাবে। তারপরে এদিকে আবার ভুগ, ঘরে তো রান্না করব না, একটু আশ্রমে দিয়ে দিব। তাই আমার ভাগনার কাছে গেলাম রাত্রে 9:30টার সময়, গিয়ে টাকা দিয়ে বলে আসলাম যে একটু বিষ্ণুর তুলসী দিয়ে দিতে বলো ঠাকুরকে। সে বলল হ্যাঁ আমিও দিব। আমি চলে যাব এখন বাইরে বের হবো, তখন দিয়ে আসবো। যাই হোক, চাটা খেয়ে নিলাম। খেয়ে চা না খেলে তো আমার হবে না। এক গাদা ঔষধ খালি পেটে তো আমি খেতে পারবো না, আর উপোস করা আমার দ্বারা সম্ভবও না। চলে আসলাম ঠাকুরকে নিদ্রা ভাঙাতে। নিদ্রা ভাঙিয়ে তারপরে কি করা যায় এটা মানে এই কাজ করার মধ্যে এইগুলোই আমি চিন্তা করতেছি। আর আজকে আমি আসলে তেমন তো কোনো কিছু কাজ নেই, কারণ হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন ভোগ দিয়েছি, ওইখান থেকে প্রসাদ আসবে। আবার আমার ভাগ্নির বাসার নিমন্ত্রণ আছে, ওইখানে আমরা যাব। তাই বাসায় দুপুরবেলা রান্নার কোনো প্রয়োজন নাই। তাই প্রসাদ যা আসবে পতি দেবতা আর মাসি খেয়ে নেবেন, আর আমি আর মেয়ে চলে যাব আমার ভাগ্নির বাসায়। ওইটাই চিন্তা করতেছি। হঠাৎ মনে হলো আচ্ছা ভোগ তো দিলাম ইয়েতে, আর আমার ঘরে যে গোপাল রয়েছেন, আজকের দিনে ওনাকে তো একটু মিষ্টান্ন নয় রান্না করে দিই। তাই মিষ্টান্ন একটু রান্না করে, আর এই বললাম যে মিষ্টি আর ফলমূল ঘরে যা ছিল তা দিয়ে দিলাম। কারণ অক্ষয় তৃতীয়াটা আসলে আমার প্রতি বছর আমি এটা মনে করে দিই, কিন্তু এইবার আমার একদম মনে ছিল না। গত বছর দিইনি, আর এই বছর আমার প্রথম থেকেই শরীরটা খুবই খারাপ। আরতিটা করে নিচ্ছি। ঠাকুরকে বললাম যে আমাদের দিনটা একটু ভালোভাবে কেটে নিতে, কারণ আমার তো দিন ভালোভাবে যাচ্ছেই না।
এই যে বললাম ভাগ্নির বাসায় আমরা নিমন্ত্রণ খেতে যাব, ওই চলে আসলাম। ওরা বিষ্ণুর তুলসী দিয়েছে আর ওর শ্বশুর শাশুড়ি সবার নামে একটু থালি দিয়েছে। কাল যেহেতু আমাদের অক্ষয় তৃতীয়া ছিল, তাই আমি শুধু গোপালকে কীভাবে অক্ষয় তৃতীয়া দিন আমি দিয়েছি সেটাই আমি আপনাদের সামনে শেয়ার করেছি, শেয়ার করেছি। কারণ আর কোনো কাজ কালকে ছিলও না, সেজন্য করিনি। আর খাওয়া দাওয়া সব কিছু যেটুকু ছিল সেগুলা আর আমি শেয়ার করিনি, কারণ শুধু ঠাকুরকে কীভাবে দিয়েছে এটাই শেয়ার করলাম। আর আজকের মতো আমি এখানেই ব্লগটা শেষ করব। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবে।